নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আগের অডিওগুলোতে হাতের রেখা বিচার, আঙুলের ভাগ্য গণনা নিয়ে আমি অনেক কথা বলে গেছি, যেমন কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা এবং তর্জনী নিয়ে আলোচনা করেছি এবং বিশদভাবেই আলোচনা করেছি এবং আরো বিশদ আগামী পর্বগুলোতে আমি করব এবং হাতের রেখা নিয়ে সব নিয়ে আমি করব। তবে আজ এই অডিওতে আমি আপনাদের বলছি, আপনারা আমার এই প্রোগ্রামটা শুনুন। শুনে যদি ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। আপনাদের মনে হয় যদি আপনারা জীবনে নতুন নতুন কিছু শিখতে পারছেন, সেই ক্ষেত্রে আজ আমি আসি বৃদ্ধাঙ্গুল নিয়ে। যে আঙুল না থাকলে আমরা এক গ্লাস জলও তুলতে পারবো না। বৃদ্ধাঙ্গুলের চারটি ভাগ, মানে চারটি ভাগে ভাগ করা হয়। নমনীয় বৃদ্ধাঙ্গুল, 2 নম্বর হচ্ছে অনমনীয় বৃদ্ধাঙ্গুল, 3 নম্বর হচ্ছে মোটা বৃদ্ধাঙ্গুল, 4 নম্বর হচ্ছে চিকন বৃদ্ধাঙ্গুল। এই 1 নম্বর যেটা আছে নমনীয় বৃদ্ধাঙ্গুল, এইরূপ বৃদ্ধাঙ্গুলে জাতকগণ উদার, মহান, হাসি খুশি, সৎ স্বভাব যুক্ত হয়। এরা খুব সহজেই সকলের সঙ্গে মানিয়ে নিতে সমর্থ হয়। নিজের মতামতকে এরা যেমন গুরুত্ব দেয়, অপরের মতামতকেও কিন্তু এরা শ্রদ্ধা করে। এবার বৃদ্ধাঙ্গুলের ক্ষেত্রে আমি বলে যাচ্ছি, এই অনমনীয় বৃদ্ধাঙ্গুলের মূল স্থান হাতের কাছে থাকলে সে কৃপণ হয়। বৃদ্ধাঙ্গুলি হাতের চেটো থেকে দূরে থাকলে সে অমিত ব্যয়ী হয়, পয়সাকে পয়সা জ্ঞান করে না। যদি কম দূরে থাকে তবে ধনী, মানী এবং মিথ্যাবাদী হয় এবং প্রচুর অর্থ উপার্জন করেও সঞ্চয়ী হয়। এইবার আমি আসছি 2 নম্বর কথায়। 2 নম্বরটা কি? অনমনীয় বৃদ্ধাঙ্গুল। এই অনমনীয় বৃদ্ধাঙ্গুল, যাদের বৃদ্ধাঙ্গুলের অনমনীয়, তারা ব্যক্তিত্ব সম্পূর্ণ হয়, চট করে কারোর কথা বিশ্বাস করে না, কারো যুক্তি গ্রহণ করে না, হঠাৎ কারো সঙ্গে আলাপও করে না। আর 3 নম্বর মোটা বৃদ্ধাঙ্গুলি। এই জাতীয় বৃদ্ধাঙ্গুলি কখনো শুভ হয় না। এরা সাধারণত কর্কশ ভাষী হয়, খুনি, ডাকাত, নারী ধর্ষক এবং নিষ্ঠুর প্রকৃতি হয়। আর চিকন বৃদ্ধাঙ্গুলি, এই শ্রেণীর বৃদ্ধাঙ্গুল যুক্ত ব্যক্তি চতুর, বিদ্বান ও অভিজ্ঞ হয়। সহজে এদের কেউ ঠকাতে পারে না, এদের পরে কেউ প্রভাব বিস্তারও করতে পারে না। এরা নারীদের খুব প্রিয় হয়। তাহলে আপনার বৃদ্ধাঙ্গুলটা আপনি ভালোভাবে দেখে নিন এবং আমার কথাটা আপনারা শুনে শুনে পরীক্ষা করুন। প্রথম পর্বে কি? স্নেহ, মায়া, ভালোবাসা, মমতা, বিদ্যা, আবেগ, উচ্চাকাঙ্ক্ষা থাকে। আর দ্বিতীয় পর্বে বৃদ্ধাঙ্গুলের ক্ষেত্রে বলছি বিশ্লেষণ ক্ষমতা, ন্যায়বোধ, বিচার শক্তি এবং চিন্তা শান্তি। আর তৃতীয় পর্ব এটি শুক্রের ক্ষেত্রে, তাই এই পর্বে প্রেম, ভালোবাসা ও জ্ঞান প্রভৃতি সূচক। আমি আপনাদের বৃদ্ধাঙ্গুলের সম্বন্ধে বললাম। আমার অডিওটা চালিয়ে আপনি যদি আপনার বৃদ্ধাঙ্গুলের সাথে মেলাতে পারেন বা অপর ব্যক্তির বৃদ্ধাঙ্গুলের সাথে মেলাতে পারেন, তাহলে আপনার এবং তার দুজনেরই চারিত্রিক বৈশিষ্ট্য আপনি কিন্তু আমার এই কথার থেকেই পেয়ে যাবেন। নমস্কার।